তো, আমার ক্ষমতা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবার ক্ষমতার উপরে আমার ক্ষমতা বিরাজমান, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সুতরাং এই পৃথিবীর জমিনে যত রাজনীতিবিদ আছে, যত ক্ষমতাশালী ব্যক্তি আছে, সকলের ক্ষমতা কে দান করেছিলেন? আল্লাহ পাক। ওই যে ফিরাউন, নমরুদ, অনেক লম্বা ঘটনা, ওইদিকে না যাই। ইতিমধ্যে আপনারা তো দেখেছেন, ক্ষমতা ধরে থাকার পরে বলেছিল আমি এতদিন পর্যন্ত স্থায়ী থাকব। থাকতে পারছে? কেন পারে নাই? আল্লাহ যে কয়দিন তার ক্ষমতা হাতে দিয়েছিল, এরপরে তার ক্ষমতার চেয়ার থেকে চলে যাওয়া লাগছে, ঠিক কিনা? মাইন্ড করিয়েন না, আমি কোনো দল করি না, কোরআন নীতির কথা বলি আমি। বোঝার চেষ্টা করবেন মগজ দিয়ে। এজন্য কোরআন হাদিসের জ্ঞান লাগবে। আমাদের মধ্যে সংঘাত কেন? আমাদের মধ্যে ফিতনা কেন? একই এলাকায় আপনি ভাই, আমি ভাই, একই এলাকায় বাস করি, আমাদের মধ্যে এত দ্বন্দ্ব কেন? যদি কোরআন হাদিসের প্ল্যাটফর্মে আমরা একই জায়গায় থাকতাম, তাহলে এই দ্বন্দ্ব ফাসাদ আমাদের মধ্যে থাকতো না, ঠিক কিনা? বলতেছিলাম, রাজার যে নীতি তাকে বলে রাজনীতি। কি বলে? রাজার নীতি, সেটাকে বলে রাজনীতি। তাহলে সবচেয়ে বড় রাজা হলো আমাদের স্রষ্টা আল্লাহ। এজন্য তার নীতিমালাই হচ্ছে কোরআন নীতি, সুবহানাল্লাহ। দুনিয়াতেও দেখেন, সবচেয়ে বড় রাস্তার নাম কি? কি নাম? রাজপথ। কি বলে? রাজপথ। সবচেয়ে বড় হাঁসের নাম রাজহাঁস। সবচেয়ে বড় মিস্ত্রির নাম কি? রাজমিস্ত্রি, ঠিক কি না? সবচেয়ে বড় নীতিমালাই হচ্ছে কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলেন। আমি সারা বিশ্বময় পরিচালনা করি, আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বক্ষণ শুধু তোমাদের সমস্যার সমাধান করার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত, সুবহানাল্লাহ বিহামদি। এজন্য বান্দা, তোমরা আমাকে ডাকো, গভীর রাত্রে উঠে ডাকো, তোমার কি জরুরত আছে আমার কাছে চাও, আমি তা পূরণ করে দেব, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, এজন্য দিনের জ্ঞান লাগবে, দিনই শিক্ষা ব্যবস্থা আমাদের থাকতে হবে, ঠিক কিনা? আজকে জ্ঞান না থাকার কারণে সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কোরআনুল কারীম এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, এমন কোনো প্রশ্ন নাই যেটা আপনি কোরআনকে করলে উত্তর দিতে সক্ষম হবে কিনা। সক্ষম না অক্ষম? আমার কি ভাষা বুঝতেছেন আপনারা? রাগে গেছেন নাকি? মন খারাপ করছেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান বলেছেন। ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, কোনটা হক আর কোনটা না হক, কোনটা সিদ্ধ আর কোনটা নিষিদ্ধ, এর মধ্যে পার্থক্য সূচিত করে দিবে যে গ্রন্থটি, সেটিরই নাম হচ্ছে ফুরকানুল কারীম, সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি, কোরআনুল কারীমের মধ্যে সমাজনীতি, কোরআনুল কারীমের মধ্যে ব্যবসা নীতি, কোরআনুল কারীমের মধ্যে সব কিছু আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। কোরআনুল কারীম যখন শিখবেন, আর পড়বেন, আর তালাশ করবেন, আর প্রশ্ন করবেন, কোরআন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম, সুবহানাল্লাহ। কম্পিউটারে দিয়ে কোরআনকে সার্চ দিয়ে বলেছিল কার গ্রন্থ, সরাসরি বলেছে মহান স্রষ্টার নাজিলকৃত কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহের লেশ মাত্র নাই, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আজও পর্যন্ত বিজ্ঞানীরা রিসার্চ করতেছে, কোরআন থেকে বিশ্বনবী যা বলেছিলেন, আল্লাহ পাক যা কোরআনে বলেছেন, সব কিছু সত্যতে পরিণত হচ্ছে। কাফেরদের দিল চিরে চিরে তারা মুসলিম হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বিহামদি। অথচ আমাদের কত কপাল খারাপ, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি, একমাত্র এই কারণে যে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, ঠিক কিনা বলেন? কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআনের শিক্ষা আমাদের ভিতরে নাই, হাদিসের শিক্ষা আমাদের ভিতরে নাই। রাসূল বলছেন, আনা বুইস্তু মুআল্লিম। প্রত্যেক জামানার, প্রত্যেক কালের, প্রত্যেকটি প্রেক্ষাপটের জন্য আমি ট্রেনার, আমি প্রশিক্ষক, সুবহানাল্লাহ বিহামদি, ঠিক কিনা? আজকে এটা মুখে স্বীকার করি, কিন্তু অন্তর দিয়ে এটাকে মেনে নেই না, ঠিক কিনা?
যদি আমরা অন্তর দিয়ে মেনে নিতাম, ইমাম সাহেবকে যা বলে হুজুর ইমামতি করেন, বেতন নেন কে? অনেক প্রশ্ন, ঠিক কিনা? তো বেটাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে তা তোমার সন্তান কয়টা? কয় 3টা। কি করছো? তাদেরকে কোন রাস্তায় রাখছো? কয় যে একজন তো উকিল হয়েছে, আরেকজন ইঞ্জিনিয়ার বানাইছি, আরেকজন প্রাইমারি টিচার। বলে কেন? বলে রিজিকের উপর তোমার বিশ্বাস নাই, তুমি তোমার সন্তানকে আলেম বানায়া এরকম মসজিদে ফ্রি করে দিতা, ঠিক কিনা? আমার বাইরে এই মাসলাও আছে, সহিহ বুখারীতে আছে 5736 নম্বর হাদিস বুখারী শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন এক জায়গায় যাইতেছিলেন, শিবির তাবু গেড়েছেন। তো এক ইহুদি নেতাকে বিচ্ছু দংশন করেছিল। তো দৌড়ায় তারা কিছু হলেও বিশ্বাস করে। দেখেন না, আমাদের মধ্যে কিছু মানুষ আছে বিশ্বাস না হলেও হুজুরের কাছে যায়, হুজুর আমার বাচ্চাটা কাঁদতেছে, একটু পানি পরা দেন, একটু ফুক দিয়ে দেন, আছে না নাই? একটু তাবিজ বানায় দেন, আছে না নাই? আয়সা বলছে যে হুজুর আমাদের সর্দারকে বিচ্ছু দংশন করেছে, এখন বুদ্ধি কি আপনার কাছে কোনো ব্যবস্থা আছে? সাহাবারা বলছেন হ্যাঁ ব্যবস্থা আছে। কি আছে? ব্যবস্থা আছে। তবে সেই ব্যক্তির কি কিছু আছে? বলে হ্যাঁ, তার তো এই বকরির পাল, এই বড় বড় বকরির পাল গোটালটাই তার। আল্লাহু আকবার বলেন। সাহাবারা বলছেন যে ঠিক আছে, তাহলে শর্ত আছে, আমি চিকিৎসা দিব, যদি ভালো হয় তাহলে আমাকে এই বকরির পালটা আমাকে দান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাই সে হাতে উঠাই দিছে, খুব শর্টকাটে বলতেছি, অনেক লম্বা ঘটনা। হাতে উঠাই দিছে, উঠাই দেওয়ার পরে এখান থেকে যখন এনারা চলে গেছেন, সুস্থ হয়ে গেছে রুগী, আল্লাহ রসুলের দরবারে যখন এই মাসাইলে জানতে চাইছেন, রসুল বলছেন সেখান থেকে কিছু থাকলে আমাকেও দাও। সুবহানাল্লাহ বলেন। রসুল বৈধতা দিচ্ছেন, ব্যাপক আলোচনা। ইমাম মুয়াজ্জিনদের বেতন সেখান থেকে তাহকিক করে সেখান থেকে বেতন নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। তো কোরআন হাদিসের জ্ঞান না থাকলে আপনি ভ্রষ্ট হয়ে যাবেন, ঠিক কি না? অনেক বড় আবেদ। বলবো নাকি একটা ঘটনা? আলোচনা আরো করবো নাকি? একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো। একজন বাচ্চা ছিল, পরে এক বাচ্চা ছিল, ধার্মিক বাচ্চা। কি বাচ্চা? ধার্মিক বাচ্চা। বাচ্চা তার চেয়ারে বসে রসুলের একটা হাদিস বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? হাদিস। তিনি বলেছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হাদিসটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে তৎকালীন সময় বাচ্চার পাশে ছিল উজির। উজিরও শিক্ষিত ছিল, কোরআন হাদিসের জ্ঞান ছিল। তো বলছে যে কি ব্যাপার বাচ্চা, আপনি এই হাদিসটি বর্ণনা করেছেন, ঠিক আছে, সবাই তো এটা বুঝতে পারে নাই। বাচ্চা বলেছে শয়তানের কাছে 1000 আবেদের চাইতে একজন আলেম অধিক ভয়ানক। সুবহানাল্লাহ বলেন। কি ঘুম যাইতেছেন নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে ঘুম তো যাবেই। কি বলবো, আল্লাহু আকবার। আমার ভাইরা, যাক, আমি তো আপনাদের এলাকার, মনে খারাপ লাগতেছে নাকি? ছেড়ে দেই নাকি? এলাকার সন্তান, আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না। ঘটনা হলো, বাদশা বলছে যে 1000 আবেদ। আবেদ মানে মূর্খ মানুষ। আবেদ মানে কি? মূর্খ মানুষ ইবাদত করে আল্লাহওয়ালা হয়েছে, ইবাদত করে আল্লাহওয়ালা হয়েছে। আমি সাদা মাটা কথা বলতেছি যাতে বুঝতে পারেন আপনারা। আবেদ হয়ে গেছে ইবাদত করতে করতে। অনেকে আসে না, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু মূর্খ সুরক্ষ মানুষ, এরপরে ইবাদত বন্দেগী করতে করতে অনেক আল্লাহওয়ালা হয়ে গেছে, মসজিদ ছাড়া কিছু বোঝে না। আছে না এরকম? দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে, টুপি মাথায় দেয়, হালাল ব্যবসা করে, হ্যাঁ, এরকম কোরআন হাদিসের ভিত্তিতে চলার চেষ্টা করে। আছে না নাই? এরকম একজন আবেদ 1000। কত? 1000 আবেদ একদিকে, আর একজন আলেমের মর্যাদা আল্লাহর রাসূল এই হাদিসে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি।
তো উজির বলছে, বাদশা এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আপনি যে এত বড় একটা কথা বললেন যে 1000 আবেদের চাইতে একজন আলেম বড়, শয়তানের কাছে ভয়ানক, এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। উজিরে এই কথাটা বলছে। এবার বাদশা নামদার বলেছে, উজির সাহেব আমি এইটাকে প্রমাণ করে দিব, কিন্তু আপনি ঢোলাই পিটাই করে দেন, মাইকেন করে দেন, আগামীকালকে প্রকাশ্য দিবালোকে এর ফয়সালা আমি বাদশা করে দিব। সুবহানাল্লাহ বলেন। উজির বলেছে, হুজুর কিভাবে আর প্রমাণ করবেন? বাদশা বলেছে, তোমাদের এলাকায় কি কোনো আলেম আছে? বলে, হ্যাঁ হুজুর, আলেম তো একজন আছে, তেমন তো ইবাদত বন্দেগী করতে দেখি না, মসজিদে যায়, নামাজ পড়ে, ফরজিয়াতগুলি আদায় করে, এই নফল বন্দেগী খুব কমই দেখা যায় তার মধ্যে। আল্লাহু আকবার বলেন। বলছে, আলেম আছে? বলে, হ্যাঁ আছে। বলে, আবেদ? কয়, আবেদ একজন আছে। নফল কেন, সে মুস্তাহাব আমলগুলোও ছাড়ে না, সমস্ত আমলগুলাই চলে, এইভাবেই করে সে 70 বৎসর যাবৎ এইভাবে সে একাগ্র চিত্তে মসজিদে গিয়ে সে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিলগুলি করে, সে অনেক আল্লাহওয়ালা, সে আবেদ, বড় আবেদ। আল্লাহু আকবার বলেন। এবার বাদশা বলেছে, ঠিক আছে, তাহলে উজির তুমি ওই আলেমকে আমার দরবারে, আমি বাদশার দরবারে উপস্থিত করো, আর ওই আবেদকে উপস্থিত করো, দুইজনকে উপস্থিত করো। এরপর বাদশার অর্ডারে উজির আবেদকে এবং আলেমকে রাজপ্রাসাদে নিয়ে এসেছে। এবার উজিরকে বাদশা বলে, 2টা ঘর সুসজ্জিত করে সাজাও, বাসর ঘরের মতো করো 2টা ঘর। আল্লাহু আকবার বলেন। হাদিসের কত পাওয়ার! আল্লাহ আল্লাহ আল্লাহ, দ্বীনি শিক্ষার কত পাওয়ার! এই শিক্ষা ব্যবস্থা বোঝার জন্যই আমি এই ঘটনাটা এর রেফারেন্সে কথা বলতেছি। একটু বোঝার চেষ্টা করেন, আমি কোনো কেচ্চা কাহিনী বলতেছি না। দ্বীনি শিক্ষার যে দাম, যে মর্যাদা, দ্বীনি শিক্ষা থাকলে যে এরকম আবুল বাউল ফাউল হয় না, সেটাই বোঝানোর জন্য আমি বলতেছি। এবার বাদশার অর্ডার অনুযায়ী 2টা কক্ষ এত সুন্দর করে সাজানো হলো। কালিউবি কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে, আমরা পড়েছি। 2টা ঘরেই বাসর ঘরের মতো করে সাজানো হলো। কিসের মতো? একদম সুসজ্জিত করে বাসর ঘরের মতো করে সাজানো হলো 2টা রুম। এবার আলেমকে বাদশা ডেকে নিলেন। আলেমকে বললেন, ও আলেম, তুমি আমি বাদশার দরবারে এসেছ, কিসের কারণে আমি তোমাকে ডেকেছি তুমি কি জানো? আলেম বলতেছে, বাদশা নামদার, আমি তো কোনো অপরাধ করি নাই, আমাকে কেন আপনি ডেকেছেন? বলে, তুমি অপরাধ করো নাই, কিন্তু আমি বাদশা তোমাকে তলব করেছি, কারণ আমার দেশের মধ্যে আমি রাষ্ট্রনায়ক, আমি যাকে যখন তলব করব তাকে আসতে বাধ্য থাকা লাগবে, একটা বিষয়ের জন্য আমি তোমাকে ডেকেছি। এবার আলেম বলছে, বাদশা নামদার আপনি বলেন। বলে, আজকে এই ঘরের মধ্যে 4টি জিনিস তোমাকে দেয়া হবে, এই 4টি জিনিস দিয়ে তোমাকে 3টি আমল করতে হবে। 3টি আমলের মধ্যে যে কোনো একটি আমল, যে কোনো একটি কাজ তোমাকে সমাধা করতে হবে। যদি একটিও না করো, কালকে প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে তোমাকে ফাঁসির কাজটা আমি বাদশা ঝুলিয়ে দেব। এটা কি সাধারণ পরীক্ষা? বাদশা বলতেছে যে এখানে যে ঘরটা সাজানো আছে এর মধ্যে 4টে বস্তু থাকবে, এই বস্তুর মধ্যে 3টি আমল করতে হবে, যে কোনো একটি আমল যদি করো তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি একটাও না করো তাহলে কালকে প্রকাশ্য দিবালোকে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রধানমন্ত্রী যদি এভাবে কাউকে নিয়ে বলে তাহলে কি তার আর কলিজা থাকে? আরে না জানি কি অপরাধ করেছি, আমার জানি কি শাস্তি হয়ে যায়, ঠিক কি না? এবার আলেম চিন্তিত, বাদশাকে বলছে, বাদশা নামদার আমাকে খুলে বলেন। বলে, এই ঘরের মধ্যে একটা ধারালো তরবারি আছে। কি আছে? তরবারি।
আর একটি মাসুম বাচ্চা। কয়টা জিনিসের কথা বলছিলাম? চারটে। কয়টা বললাম? একটা ধারালো তরবারি, আর একটা মাসুম বাচ্চা, আর একটি অপরমা সুন্দরী নারী, সুন্দরী রমণী একটা আছে। কয়টা গেল? আর মদের পিয়ালা আছে। কয়টা হলো? চারটা। হয়তো তোমাকে মদ পান করতে হবে, আর তা না হয় সুন্দরী রমণীর সঙ্গে তোমাকে লিপ্ত হতে হবে, অথবা এই মাসুম বাচ্চাকে তরবারি দিয়ে কতল করে ফেলতে হবে। এই তিনটির যে কোনো একটি যদি তুমি সমাধান না করো, কালকে প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। সাধারণ পরীক্ষা। এবার আলেমকে ঘরে ঢুকে দেওয়া হলো। এমনি ভাবে আবেদকে আবার সেপারেট ভাবে আলাদা ঘরে ডাকা হলো। আবেদ ভয়ে জড়সড় হয়ে গেছে, কাঁপতেছে। না জানি বাদশাহ নামদার আমার কোনো অপরাধ পেয়েছে কিনা, আমাকে ডেকেছে, না জানি কোনো পানিশমেন্ট হয় কিনা। এভাবে করে থরথর করে কাঁপছে। এবার বাদশাহ বললে, আবেদ তুমি কতদিন হলো ইবাদত করো? বলে, বাদশাহ নামদার আমি একে একে ৭০ বছর যাবৎ একাগ্র চিত্তে আমি আমার রবের ইবাদত করি। বলে, তুমি কি জানো তোমাকে কি কারণে আমি বাদশার দরবারে তলব করা হয়েছে? আবেদ বলতেছে, বাদশাহ নামদার আমি তো তেমন কোনো অপরাধ করি নাই আমার জানা মতে। যদি অপরাধ করে থাকি আমাকে মাফ করে দেন। বলছে না, তোমাকে আমি ডেকেছি একটা কাজের জন্য। তোমার পাশে একটা ঘর সাজানো আছে, এই ঘরের মধ্যে 4টি বস্তু আছে। এই 4টি বস্তুর মাধ্যম দিয়ে যে কোনো একটি আমল তোমাকে করতে হবে। যদি না করো, কালকে প্রকাশ্য দিবালোকে তোমার ফাঁসি হয়ে যাবে। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আবেদ তো ভয়ে জড়সড়, কি এমন এই ঘরের মধ্যে আছে এবং 3টি আমলের যে কোনো একটি করতেই হবে, না করলে আমার ফাঁসি হয়ে যাবে। তাও এইটা তো সাধারণ কোনো ব্যক্তি বলতেছে না, রাষ্ট্রনায়ক আমাকে বলতেছে, যদি না হয় আরে কালকে তো আমার ফাঁসি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, শিক্ষার দরকার আছে না নাই? যদি জ্ঞান না থাকে তাহলে তো আপনার ইমানই ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? এবার আবেদকে বলেছে বাদশাহ নামদার, যে ঘরের মধ্যে একটি তরবারি আছে, আর একটি মাসুম বাচ্চা আছে, আর একটা সুন্দরী রমণী আছে, মদের পেয়ালা আছে। এই 4টি জিনিসের মধ্যে 3টি আমল করতে হবে। হয়তো তোমাকে মদ পান করতে হবে, তা না হয় তোমাকে কতল করতে হবে, হত্যা করতে হবে এই বাচ্চাকে, নচেৎ তোমাকে গর্হিত কাজে লিপ্ত হইতে হবে। বুঝতেছেন তো? এই 3টির যে কোনো একটি আমল যদি তোমার মাধ্যম দিয়ে না হয়, কালকে প্রকাশ্য দিবালোকে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলে যেতে হবে। আবেদ তো কানতে কানতে অস্থির। আল্লাহ, আমি ৭০ বছর হলে ইবাদত করি, আজকে কি করব? এভাবে করে আবেদকেও ঘরের ভিতরে ঢুকায় দেওয়া হলো, আলেমকেও ঘরের ভিতরে ঢুকায় দেওয়া হলো। কিন্তু আলেমের তো শিক্ষার জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলেম চিন্তা করে, আচ্ছা আমি তো একজন আলেম মানুষ, কি করি? আল্লাহ তাআলা তো মদ পান করা হারাম করে দিয়েছেন। কি করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। চিন্তা করে, কোরআনের আয়াতের দিকে তাকায়, হায় রে আমি এখানে কিভাবে যাব, আমি কিভাবে মদ পান করব? যদি মদ পান করি তাহলে আমার জীবনের সমস্ত আমলগুলি তো বরবাদ হয়ে যাবে। আল্লাহ, সেখান থেকে মদের পিয়ালার কাছ থেকে ব্যাক করে চলে এসে চিন্তা করে, আর এই ধারালো ছুরি আছে, এই ছুরি দিয়ে যদি আমি এই মাসুম বাচ্চাকে হত্যা করে ফেলি, কতল করে ফেলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহু আকবার। এদিকে তাকায়, কেউ যদি কিসাসের বিনিময় নয়, অনার্থক কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, কতল করে ফেলে, তাহলে সে যেন একজনকে কতল করলো না, সারা পৃথিবীর মানুষগুলিকে হত্যা করলে যেই পাপ হয়ে যাবে, যেই পাপটা হয়ে যাবে, এই পাপ তো আমার আমলনামায় এসে যাবে। আলেম ভয়ে জড়সড় হয়ে গেল, আল্লাহর ভয়ে জড়সড় হলো। এদিকে জমিনের ভিতরে এই চিন্তা করে, যদি এটাও না করি তাহলে তো আমার কালকে ফাঁসি হবে। ভয় কয়টা? কয়টা ভয়? দুইটা। একটা হলো দুনিয়ার ভয়, আর একটা হলো আখিরাতের ভয়, আল্লাহর ভয়। আমার ভাইরা, এই কোরআন হাদিসের জ্ঞান যদি থাকতো, এই ইফটিজিং, ধর্ষণ, এগুলি হয়তো এই বাংলাদেশে 80 বছরের বিরুদ্ধা ধর্ষণ হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? পেপার পত্রিকায়, ফেসবুকে আছে না? না বানাই বলতেছি? 8 বছরের শিশু বাচ্চা ধর্ষিত হচ্ছে, আছে না নাই? কেন? র‍্যাব, প্রশাসনিক ব্যবস্থা সব জায়গায়, কিন্তু একমাত্র কি নাই? আল্লাহর ভয় হৃদয়ে নাই। কি নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমাদের নিকটবর্তী যারা, নিকটস্থ যারা আছে, তাদের হৃদয়ে, অন্তঃকরণের মধ্যে আমি আল্লাহর ভীতি সৃষ্টি করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর ভয় ছাড়া এ ধর্ষণ বন্ধ হবে না, আল্লাহর ভয় ছাড়া ঘুষ বন্ধ হবে না, আল্লাহর ভয় ছাড়া সুদের ব্যবসা বন্ধ হবে না, আল্লাহর ভয় ছাড়া প্রতারণা বন্ধ হবে না, ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব নয়। এবং এজন্য দরকার হচ্ছে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান।